দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ রাজেশ কুমার গুপ্তা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকা টুম্বাজোতে। রাজেশ কুমার গুপ্তা সোনি এই নামে এক ব্যক্তি প্রথম বিয়ে করেছিলেন রেখা গুপ্তা নামে একজনকে। তাদের দুই সন্তান রয়েছে। এরপর তিনি 12 বছর আগে বিয়ে করেন রীতা সাহা নামে আর এক মহিলাকে। এরপর থেকেই অশান্তি। প্রথম পক্ষের স্ত্রী থাকতেন টুম্বাজোত এলাকায়, দ্বিতীয় পক্ষের স্ত্রী থাকতেন রানানগর এলাকায়। অভিযোগ, প্রতিদিন রাতেই রাজেশ রানানগরে দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে যেতেন, কিন্তু গতকাল আসছিলেন না। রাজেশ না আসায় সন্দেহ হয় তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর। খুঁজতে খুঁজতে প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে চলে যান। সেখানেই ছিলেন রাজেশ। সেখানে গিয়ে কথা কাটাকাটি হয়। তারপর রীতার ওপর হামলা চালান রাজেশ। তাকে সাহায্য করেন তার প্রথম পক্ষের স্ত্রী এবং দুই সন্তান। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রীতাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিবারের লোকেরা সেখানে ছুটে যায়। বিষয়টি বুঝতে পেরে রাজেশ, রেখা এবং তার দুই ছেলের নামে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে রীতার পরিবার। এরপরই গ্রেফতার করা হয় রাজেশকে। জানা গেছে রাজেশ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বাকিদের খোঁজ চালাচ্ছে। অন্যদিকে রীতা মারা যাওয়ায় তার দেহ ময়না তদন্তের জন্য মাটিগাড়া থানার পুলিশ পাঠিয়েছে। मार के हम जेल में जाएंगे। मेरा बेटी को क्यों मारा? मेरा बेटी को उनके खून लगा, खून छुपा के क्यों भागे वो? उनको बोले मेरे माँ को वापस ला के देगा, मेरे माँ को वापस ला देगा। या तो मेरे माँ को वापस ला या तो उनको बोल देगा। इंसाफ चाहिए तो चाहिए, जैसे भी इंसाफ हो, इंसाफ चाहिए मुझे। उसको फांसी होना चाहिए तो चाहिए। मेरी माँ गई है, उसको भी मरना पड़ेगा। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।